গ্রীষ্মকালে বাঙালিদের ঘরে ঘরে কিন্তু টক ডাল হয়েই থাকে। আর এই প্রচণ্ড গরমে যদি এরকম আম দিয়ে টক ডাল হয় আর সাথে যদি থাকে একটু আলু সেদ্ধ, তাতেই যথেষ্ট। আজ আমি বানাবো এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কাঁচা আম দিয়ে টক ডাল। এই ডাল রান্না করা যতটা সহজ ততটাই সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। এর জন্য আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি কাঁচা আম। এবার ডাল খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। ডাল এইভাবে কড়াইতেও সেদ্ধ করা যায়, আবার প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যায়। ডালটা ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আমি আজকে ডাল বানানোর জন্য এখানে 2টো কাঁচা আম এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। আর দেব 1/2 চামচ হলুদ ও 2 চামচ নুন। তারপর একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে আমগুলো ডাইরেক্ট ডালের মধ্যে দিয়েও সেদ্ধ করা যায়, আবার অনেক সময় তেলের মধ্যে একটু সাঁতলে নিয়েও ডালের মধ্যে সেদ্ধ করে নেওয়া যায়। আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই আম যাতে একদম গলে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। তারপর 2 চামচ সর্ষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কা ও 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে সেদ্ধ ডালটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। আর 3টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর 1 চামচ চিনি মিশিয়ে আর 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কাঁচা আমের টক ডাল তৈরি। গরমের সময় এই টক ডাল দিয়ে ভাত খাওয়া যেন অমৃত সমান। এই প্রচণ্ড গরমে খুব বেশি মশলাদার খাবার দাবার খেতে আমার মনে হয় না কারোর খুব একটা ভালো লাগছে। হালকা পাতলা ডাল, তরকারি, মাছের ঝোলই এখন সব থেকে বেশি তৃপ্তিদায়ক। এতে শরীরও ভালো থাকবে আর পেটও ঠান্ডা থাকবে। আশা করছি আজকের এই সহজপাচ্য আম দিয়ে টক ডাল রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।